আইনের আওতায় আই না, এদের যে শাস্তি সেই শাস্তি দিবেন ভাই, আমার অনুরোধ। আমার ঠিক আছে, আইন আছে, প্রশাসন আছে তো। এই ভূমিদস্যু এই টাকা করিবার ইউনিয়নের এই যে যতগুলো জায়গা জমি দেখেন, 3 থেকে 400 বিঘা সম্পত্তি নিবে দখল করছে। এই গরিব মানুষের এমন কোনো পরিবার নাই যে মানুষের কান্দায় নাই, বুঝছেন? আমি কান্দিতে আমার চোখের পানি গা এসে গেছে গা। আমি জয়কে অপারেশন করছি, আমার দেহটা আলসার ধরে গেছে গা। ঢাকা আমি চিকিৎসা 2-3 বার গেলাম, বুঝছেন? আমি একজন নিরীহ মানুষ, অনেক অর্থের টাকা পয়সার দরকার, আমি এত কোথায় পাই? ওই যে আমার সম্পদটা দেখা যায় ওই গাছের তলে, ওই যে বাড়িটার সাথে, ওখানে আমার একটা খুঁট হইলো 2 একর 68 শতক জমি, 40-62 বর্তমানে রেকর্ড আমার নামে। ওরা আইন মাইন মানে না, কয় মুসার কে আছে রে, একা মানুষ, পরে খেতে গেলে পিঠে সোজা বানায় তুমি। এই তো এই কথা, আমি আর আসি না, কি তোরা খা। তা আমার কথা আপনাদের কাছে বিশেষ আমার অনুরোধ, এদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করেন, এদের আইনের আওতায় আনেন, এটা আমার করজোরে দাবি। আইনের আওতায় আই না, এদের যে শাস্তি সেই শাস্তি দিবেন ভাই, আমার অনুরোধ। আমার ঠিক আছে, আইন আছে, প্রশাসন আছে তো। দেশে তো আইন প্রশাসন আছে, যেটা নেয় সেটাই হবে। প্রশাসন, বর্তমান সরকার আপনাদের পাশে থাকবে, অবশ্যই থাকবে। আমার স্বামী চৈকা না, আমার বেটা গুলো ব্যাগ বলতো, আমি ব্যাগ এলে জমি আমি দৌড় ভেরা আমি চিল্লে উদ্ধার করিয়া জামাতে এসেছিলাম রায় এবং আনোয়ার মাস্টার, নজরুল ডাক্তাররা আমাকে যে এইবার আমাকে দহলে করে দিচ্ছে, কিন্তু আমাকে যাবত বাড়াই আমার জমি বেদল করে খাইলো। আমি গরিব একটু নির্বাহ মানুষ, আমার জমিটা এইভাবে খায়া মনে করে যে রাহুন আমাকে দিচ্ছে, আমি এবার ফসল করি। আমরা এখানে আজকে দাঁড়াইছি, আমরা দীর্ঘদিন যাবত ভুক্তভোগী। এখানে আমাদের ওইগুলা জমিগুলা এই পঞ্চুর কাছে আদি দেওয়া ছিল। সর্বপ্রথম তারা হলো আমাদেরকে আদির ভাগ দিত, পরে পর্যায়ক্রমে সেগুলা ধীরে ধীরে হলো আদির ভাগ দেওয়া বন্ধ করে দেয়। তারপরে এক পর্যায়ে যখন আমরা খেতে আসতে চাই, তখন আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়, আমাদেরকে খেতে আসতে দেয় না, মারধর করে। আমার এই জমিনে 7 একর 86 শতক জমিন আছে। পাঁচু মল্লিকের ঘর 5 আগস্টের আগে এরা দখল করে খাইতো। আমি যদি আসতাম কইতো বেটা তোরে যদি এই চরে দেখি কাঠটা ভুট্টার তলায় পোতায় রাখবো, আমি ওই ভয় কিন্তু আমি আসি না। পরে 5 আগস্টের পর যখন আইসা 2-1খন এরা খাইছে, এই গত বছর আমরা দখল দিছি, গ্রামে বাসি এলাকা বহুল লোক আসিয়া দখল দেওয়ার পরে আমরা ক্ষেতটা এবার কাটিয়ে নিয়ে গেছি, বর্ষালি ক্ষেত। এবার ক্ষেত কাটার সাথে সাথে এরা হাল ঢুকে দিছে, দেওয়ার পরে জোরপূর্বকভাবে আমরা আবার আসিয়া ঠেক দিছিলাম, আমাকে মারধর করে, ছুরি মানে অন্যরকম এরা হুমকি মূলক কথাবার্তা, পরে এরা আবারও ক্ষেত গাড়ি দিয়ে দিছে। মানে এরা যে আমলিকের দোসর আর ভূমি দস্যু, এরা হাজার হাজার লক্ষ লক্ষ লোক যেখানে এইলা আছে গ্রামবাসী সবাইকে পৌঁছাবেন, সবাই বলে দিবে, এক বাক্যে বলবে এরা ভূমিদস্যু। মোতালেব, তার ছেলেবের রহিম বাদশাহ, আলমগীর, জিয়াউর, এরকম মানে তারা কয়েকটা ফ্যামিলি আছে। এই পুরো এলাকার নিরীহ মানুষদের যারা দুর্বল, তাদের জমি নিষ্কণ্টক জমি, রেকর্ডি এবং দলিল মূলের মালিক, এই জমিগুলোও তারা ভোগ দখল করে, মানে জোর জবরদস্তি করে আওয়ামী লীগের পাওয়ার দেখায় তারা জমিটা দখল করে খাইত। 5 আগস্টের পরে আমরা জমি এলাকারবাসী সবাই যখন জোট হলো, তারা অনেকেই পলাতক। ইভেন মোতালেব হোসেনের এক ছেলে 5 আগস্টের হত্যা মামলার আসামি, সে জেলে ছিল। ওই মুহূর্তে এলাকার সাধারণ মানুষ মিলে জোট হয়ে আমরা জমিগুলো দখল করি, পুনর্দখল করে আমরা আবাদ করি। ইদানিং ওই সন্ত্রাসীটা জামিনে মুক্তি হওয়ার পর থেকে তারা আবার আগের মতো সেই আওয়ামী লীগের যেরকম ক্ষমতা দেখাচ্ছে ওরকম দাপট নিয়ে তারা আবার জমিতে আসা শুরু করছে।